পৌঁছাই সকাল 6টার সময় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরম পুজো আসতেছি মেজদা গিয়ে সেই রক্ত টক্ত ইঞ্জেকশন দিয়ে বের করে আমাকে প্লাস্টার করে ব্যান্ডেজ করে দিয়ে বললেন যে 1 মাস সম্পূর্ণ বেড রেস্ট, বিছানা এবং বাথরুম, বেরোবে না তুমি। আমরা আগে তা হাসপাতাল থেকে যে ছাড়লেন, রিক্সা করে বর্দাবাড়ি গেট অব্দি কোনো রকম আসলাম। ওখান থেকে ঘুরাতে নাটমন্ডপ অব্দি গেলাম। পুজোবা দাদা বসেছিলেন, আমাকে দেখেই কার্তিক বিশ্বাস দা যিনি গান করতেন দেওঘরে তিনি ছিলেন। তাকে বলে কার্তিক কয়েকটা গান শোনাতো, ও তো পবিত্র এসে বাজাবে। তো একটা পা তো ব্যান্ড করতে পারছি না, কারণ ব্যান্ডেজ করা আছে। আশু গাঙ্গুলি তাকে বলে একটা বালিশ নিয়ে আয় তো ঘর থেকে। তো আশুদা তার ঘর থেকে একটা বালিশ নিয়ে আসলো, আমার পায়ের তলায় দিল। একটা পা মুড়ানো, একটা পা লম্বা। প্রায় ঘন্টাখানেক তিনি গান শুনলেন। শোনার পর দুজনকে বলে ওকে ধরে তুল, আমাকে ধরে দাঁড় করানো হলো। করার পরে দাদা বোঝায় শোন, কালকে আসাম যাবি, 500 দীক্ষা দিয়ে আসবি বলে দাদা ঘরে চলে গেলেন। আমি তো মানে দুশ্চিন্তায় বললাম, কারণ সকালে আমাকে মেজদা বললেন 1 মাস বেড রেস্ট, একদম নড়বে না। আর দাদা বলছেন কালকেই বেরিয়ে যাবে, গিয়ে 500 দীক্ষা দিয়ে আসবে। তো দাদা উঠে চলে গেলেন। আমি ঘুরাতে মেজদার ঘরে গেলাম। আগে একটা সমস্যায় পড়েছি, বলে কি আগে দাদা তো কালকেই যেতে বলছেন দীক্ষা দিতে, আর আপনি সকালে বলেন 1 মাস বেড রেস্ট নিতে হবে। উনি কিছুক্ষণ কয়েক সেকেন্ড ভেবে বলেন বড়দাদা বলছেন যখন যাও। তা আমি পরের দিন দেওঘর থেকে রামপুরহাট থেকে গুয়াহাটি, মানে পায়ের যন্ত্রণায় থাকতে পারছি না। মানে দেওঘর থেকে রামপুরহাট প্রায় 3 ঘন্টা বাসের জার্নি, সেখান থেকে ট্রেন, মানে চোখে জল চলে আসে, এত ব্যথা। যাই গুয়াহাটি পৌঁছালাম, দীক্ষার কাজ শুরু হলো। যত দীক্ষা এগোচ্ছে আমি পায়ের ব্যথাটা বুঝতে পারছি যে কমে যাচ্ছে। এই করতে 500 দীক্ষা কমপ্লিট হলো, পায়ের ব্যথা আমার খেয়ালই ছিল না। দেওঘর ফিরলাম, নাটমন্ডপকে দাদাকে প্রণাম করতে আমাকে জিজ্ঞাসা করছে, এই কত দীক্ষা হলো রে? লাগে পায়ের ব্যথা কেমন? আমি ভুলেই গেছিলাম আমার পায়ে কিছু হয়েছে। এই একটা ঘটনা। আর একটা ঘটনা আমি বলছি, আমি তখন গুয়াহাটি মন্দির থেকে পড়াশোনা করি, 93 ঘটনা। এক পরিচিত লোক এসে আমাকে বললো, ভাই শিশু বরদা পুরীতে আছেন, তুমি আমার সাথে যেতে হবে। জোর করে এক প্রকার আমাকে নিয়ে গেলেন। পথে তিনি আমাকে বললেন, ভাই আমি ষষ্ঠী ব্রত ভঙ্গ করেছি, একটু পুজো দাদাকে নিবেদন করতে হবে। না ঠিক আছে। তো পুরী পৌঁছার পর যখন দাদাকে নিবেদন করলাম, দাদা আমাকে বললেন ওকে ভালো করে বুঝিয়ে দিবি, কারণ ও বাংলা বুঝে না, ওকে ভালো করে বাংলায় বুঝিয়ে দিবি। এখান থেকে যখন ফিরবে বাড়ি গিয়ে 4 দিনের ব্রত করবে, সোজা বাড়ি যাবে, গিয়ে 4 দিনের ব্রত করবে। আগে কিন্তু ঘটনাটা হচ্ছে, একটা নিবেদন করলাম, তিনি একবার বললেন তা নয়, 4 দিন পুরীতে ছিলাম। 4 দিন দাদার সাথে যখনই দেখা হচ্ছে, দাদা আমাকে ওই কথাটা রিপিট করলেন যে ওকে ভালো করে বুঝিয়ে বলবি। তো পুরী থেকে যখন গুয়াহাটি রওনা দিয়ে সারা রাস্তায় ওকে যাজন করলাম। গুয়াহাটি পৌঁছালাম সকাল 10টায়, রাত্রে 8টার সময় ওনার গাড়ি। কিন্তু গুয়াহাটিতে ওনার এক দিদি থাকেন, আমাকে বললেন রাত্রে 8টা মানে অনেক সময় আছে, একটু দিদির বাড়িতে যাই, দিদির সাথে দেখা করে চলে যাবো। বললাম ঠিক আছে। তো উনি বেরিয়ে গেলেন, আমিও মন্দিরে ঢুকে গেলাম। মন্দির থেকে কলেজে পড়াশোনা করতাম তখন। 15-20 দিন পর খবর পেলাম ওই ভদ্রলোক মারা গেছেন। আমি খুব অবাক হলাম, কি ঘটলো এর মধ্যে। খোঁজ নিয়ে জানলাম ওই যে দিদির বাড়িতে গেছিলেন দিদিকে দেখা করতে, দিদি এতদিন পর ভাইকে পেয়ে বলছে এতদিন পরে আসি, একটা রাত্র থেকে যা। আর ভাইয়ের মাথা থেকে বেরিয়ে গেল, তাকে দাদা কি নির্দেশ করেছিলেন যে সোজা বাড়ি যাবি। ওই দিদির বাড়িতে তিনি এক রাত্র থাকলেন। পরের দিন গুয়াহাটি থেকে উনি ডিব্রুগড়, প্রায় 490 কিলোমিটার, ডিব্রুগড় পৌঁছে সন্ধ্যার সময় পৌঁছেছে। পরের দিন থেকে 4 দিনের ব্রত করবেন। এই চাল ডাল ঘি কেনার জন্য স্কুটার নিয়ে বেরোতে গিয়েই ওই কালভার্টে ব্যালেন্স হারিয়ে পড়ে যান, মাথায় চোট লাগে, ওখানে স্পট ডেড হন। এই একটা ঘটনা। ঠাকুর থাকাকালীন দেওঘরে একটা ঘটনা আমার মনে আছে, শুনেছি আমি পুজো দাঁড়াবো অনেকবার। একজনকে ঠাকুর ডেকে পাঠালেন দুপুরবেলা। তো দুপুরে তার তখন চান খাওয়ার সময়, তো একজনকে বলছে ঠাকুর আপনাকে ডাকছেন। বলে দাঁড়াও ভাই, আমি এখন চান করতে ঢুকছি, চানটা হয়ে যাক। তো চান করে বেরিয়ে তিনি খেতে বসবেন, আবার এসে একজন বলছে ঠাকুর আপনাকে ডাকছেন। তো উনি একটু বিরক্ত হচ্ছেন, বলে খেয়ে দিয়ে যাচ্ছি, এত চিন্তা করছো কেন? তো তিনি খেলেন। 3rd টাইম একজন এসে ডাকলেন যে ঠাকুর আপনাকে ডাকছেন। বলে এই ভর দুপুরে একটু বিশ্রাম করে তারপরে যাচ্ছি বলে উনি বিছানায় একটু লম্বা হয়ে শুয়েছেন। হঠাৎ একটা বিষধর সাপ এসে ছোবল দিল, ওখানেই মারা গেলেন। এটা দেওঘরের ঘটনা। তো ঠাকুর তো তাকে 3 বার ডেকেছিলেন। তাহলে তারা রক্ষা করার জন্য সবসময় উদ্গ্রীব। আমাকে সেটা বুঝতে হবে যে তার কথা শুনলে কি হয় আর না শুনলে কি, তাও আমি বললাম। আর এখন যেটা আচার্যদেবের নির্দেশ, এই যে দীক্ষাপত্র কাজ, তিনি কি বলছেন বারবার, যে বাড়ির প্রত্যেকটা লোক তার মতন করে যেন এই কাজে সহযোগিতা করে। তিনি একটা গল্প প্রায় বলেন যে রত্নাকর দস্যু যখন ডাকাতি করতে যায়, তখন ইন্দ্র ছদ্মবেশে ছিলেন। তো বলছে তুমি কার জন্য করো? বলে পরিবারের জন্য। বলে এই পাপের ভাগ সবাই নেবে পরিবারের? বলে হ্যাঁ নেবে। জিজ্ঞাসা করে আসো। দেখা গেল পরিবারের কেউ দায়িত্ব নিল না। বলে তোমার সংসার তুমি বুঝো।
তো দাদা বলছেন যদি পাপের ভাগ পরিবারে কেউ না নেয় তো পুণ্যের ভাগ বা পরিবারে সবাই পাবে কেন? তাহলে পরিবারের একজন ইষ্টকর্ম করছে তা না, প্রত্যেকে তার তার মতন করে করবে। এই যে তার বাস্তব নির্দেশ, এই করার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সুখ শান্তি যা কিছু আমরা আশা করি বা যা কিছু ভাবি সবটাই কিন্তু সম্ভব হয়ে ওঠে। আমি শেষ কয়েকটা কথা বলছি। এই কর্মক্ষেত্রে, এই কাজের ক্ষেত্রে করতে গেলে কি হয়, যখন আমরা ঠাকুরের কাজ করি, সহকর্মী অনেক সময় একসাথে অনেকে থাকি, অনেক সময় দেখা যায় ছোট ছোট জিনিস নিয়ে নিজেদের মধ্যে সমস্যা হয়। আমি এমনও শুনি যে এই দাদাকে এই দায়িত্ব দেওয়া হলো কেন, এই দায়িত্ব নিয়েও অনেকে প্রশ্ন করে। এই সম্বন্ধে একটা ঘটনা বলছি। ঠাকুর যখন পার্লারে বসতেন, এক ভদ্রলোক ঠাকুরের সামনে সবসময় গিয়ে বসে থাকতেন কিছু ধূপকাঠি জ্বালিয়ে, ঠাকুরের সামনে বসে থাকতেন। তারপরে নাম শুনে থাকবেন, প্রবীণ কর্মী ছিলেন দুলাল মজুমদার দা। তিনি পূজবার দাদাকে বলছেন, এই ঠাকুরের সামনে সবসময় ধূপকাঠি জ্বালিয়ে বসে থাকে, ভীষণ বিরক্তিকর, ওটাকে ভাগালে হয় না? তো ঠাকুর বলছেন, শুনেন দুলাল দা, ঈশ্বরকে যে রক্ষা করতে যায় তাকে রাক্ষস বলে শাস্ত্রে আছে, আপনার কি রাক্ষস হওয়ার ইচ্ছা? তখন দুলাল যাকে না 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 না, এই বলে পার্লারে দুজন ঢুকলেন প্রণাম করতে। প্রণাম করতে ঠাকুর জবাব দাদাকে এবং দুলালদাকে বললেন যে আমার 2টা করে শাড়ি দরকার, তোরা দিতে পারবি এখন? আগে বলতে পূজবা দাদা এবং দুলালদা বেরিয়ে পড়লেন। ওই যে ধূপকাঠি নিয়ে যিনি বসেছিলেন তাকেও তখন ঠাকুর বলে, এই তুইও আমাকে 2টা শাড়ি এনে দে না। ঠাকুর এই ভর দুপুরে এত গরমে কোথায় যাব, এই বলতে বলতেই ততক্ষণে পূজবার দাদা এবং দুলালদা 2খানা নতুন শাড়ি নিয়ে এসে ঠাকুরের কাছে পৌঁছে গেলেন, দিয়ে প্রণাম করে বেরিয়ে গেলেন। তখন ঠাকুর বলে, দেখ তুই এত বাহানা দেখালি, ওরা তো দুজনের মধ্যে নিয়ে আসলো, তুই পারবি না? তখন তো তার উপায় নেই, তো উঠে গেল। গিয়েই কিছুক্ষণ পর হন্তধন্ত হয়ে ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর এই মাত্র বাড়ির থেকে টেলিগ্রাম এসছে, আমার বউ খুব অসুস্থ, আমাকে বাড়ি যেতে হবে। ঠাকুর বললেন, খুব ভালো, যা। ওই যে তিনি গেলেন, আর কোনোদিনও ঠাকুরের সামনে ধূপকাঠি জ্বালিয়ে আর বসেননি। এই ঘটনাটা এই জন্য বললাম, তিনি যখন মনে করবেন কাউকে সরানোর তিনিই ব্যবস্থা করবেন, আমি কেন ব্যস্ত হচ্ছি? আমার ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় কথাটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় মন্দিরে আসে, কারোর ব্যবহারে কারোর কথায় অনেক সময় মনক্ষুণ হয়, দাদা মন্দিরে যান না কেন? হ্যাঁ ভাল লাগে না, ওখানে ব্যবহার ভালো না, এই না সেই না, এই ধরনের কথাও শুনি। কিন্তু আমার কথা, মন্দিরে আমি আসি ঠাকুরের জন্য। কারোর ব্যবহারে যদি আমি মন্দির থেকে দূরে সরে যাই, তাহলে বুঝতে হবে মন্দিরে যার কাছে আমি আসতাম তার থেকে যিনি ব্যবহারটা আমার সাথে করলেন তিনি বেশি পাওয়ারফুল। একটা গল্প বলছি। এক মা কম বয়সে বিধবা হলেন, ঠাকুরের কাছে এসে আশ্রয় দিলেন, ঠাকুর তাকে আশ্রয় দিলেন। একদিন তাকে একটা নতুন শাড়ি দিয়ে বললেন, যা তো মা শাড়িটা পরে এসে আমাকে দেখা। তো মাটি যখন শাড়িটা পরতে গেলেন, পাশে একজন যুবককে ঠাকুর বলেন, আয় শোন, ও যখন শাড়ি পরে এসে আমার পাশে দাঁড়াবে, ওর দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসবি। তো ওই মা যখন শাড়ি পরে এসে সামনে দাঁড়ালেন, ওই যুবক ছেলে ওই মায়ের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসতে, ওই মা খুব রেগে গেলেন, বলে, কুলাঙ্গার, অসভ্য, লজ্জা লাগে না, মায়েদের দিকে এমন করে তাকাচ্ছ তুমি? এসে বকাবকি করলো ওই মা। তো ঠাকুর তোকে শিখিয়ে দিয়েছিলেন, বলে উনিও কিছু বলেন না, চুপ থাকলেন। কিছুক্ষণ পর ওই মাকে ঠাকুর বলছেন, ভাই তোকে আশ্রমে কে রেখেছে? বলে, আগে ঠাকুর আপনি। তোর খাওয়ার ব্যবস্থা কে করলো? বলে, ঠাকুর আপনি। তোর এই জামা কাপড়ের ব্যবস্থা কে করে দিচ্ছে? বলে, ঠাকুর আপনি। তখন ঠাকুর বলছেন, তো সব কিছুই যখন আমিই ব্যবস্থা করলাম, তো তোর দৃষ্টিটা আমার দিকে না থেকে অন্যের দিকে গেল কেন? ঠাকুর এই কথা বললেন, তাহলে তোর দৃষ্টিটা আমার দিকে না থেকে অন্যের দিকে গেল কেন? আমার মনে হয় আমাদের দৃষ্টিটা ওই এক জায়গায় থাকা দরকার, 10 দিকে যাওয়ার কথা নয়। কিন্তু ঠাকুর এবং তিনি যাকে রেখে গেছেন সেই আচার্য, তিনি যা যখন বলবেন সেটাই আমি পালন করে চলবো। আর অনেক সময় হয় কি, ঠাকুরের কাজ করলে স্বাভাবিক নাম যশ প্রতিপত্তি সবই বৃদ্ধি পায়। আমি ওঠার আগে এখানে অনেকে অনেক বিশেষণ দিয়ে অনেক কিছু বলেছেন, তো এসব হয়। তাতে কি হয়, অনেক সময় অহংকার তৈরি হয়। এই অহংকারের একটা ঘটনা বলছি, বলে শেষ করব। আমি গুয়াহাটি গেছি, আমার 500 দীক্ষার একটা ব্যাপার ছিল। গুয়াহাটি থেকে উদালগুড়ি যাব 2 ঘন্টার রাস্তা। গুয়াহাটি মন্দিরে ঢুকতে একজন আমাকে বললেন, ওখানের দায়িত্বে ছিলেন, পবিত্র ভাই এসছো, খুব ভালো, একজন দীক্ষা দেবে নাকি? তা আমি বললাম, একজন দীক্ষার জন্য এখন সময় নষ্ট করবে কেন? আমি বললাম, আপনিই দিয়ে দেন। বলে আমি দিলাম না। আমি খাওয়া দাওয়া করে আমার গন্তব্যে চলে গেলাম। 498 দীক্ষা যেদিন হলো, আমি গুয়াহাটি ফিরে আসি সকাল 7:30 8টায়, এবং পরদিন দুপুরবেলা আমার ট্রেন। গুয়াহাটি মন্দিরে 8 জন 10 জন দীক্ষার ডেইলি এমনি হয়। তো আমি ওখানে এসে বললাম, ভাই আমার আর 2 জন দীক্ষা হলে 500 হয়ে যাবে। তো বাবুন্দা আমাকে বললেন, তোমার হয়ে যাবে, চিন্তা করো না। বলতে বলতে একজনের দীক্ষা হলো 499, আর একজন বাকি। সেই সকাল 9টার থেকে পুরো দিন পার হয়ে গেল, হলো না দীক্ষা। পরের দিন 12:30টায় ট্রেন, 11টা বেজে গেল, দীক্ষার কোনো খবর নাই। আমার মনের মধ্যে তখন ধুরপাক চলছে যে আমি দেওঘর যাব, দাদার কাছে প্রণাম করতে যখন জিজ্ঞাসা করবেন, আমি কি করে বলবো যে 499? মানে একটার জন্য হলো না 500। মনের মধ্যে একটা অপরাধ বোধ জেগে উঠলো। সোজা মন্দিরের সামনে গিয়ে কলাপসেবল গেট বাইরে থেকে ঠাকুরকে প্রণাম করে ক্ষমা চাইলাম যে, ঠাকুর আমি অন্যায় করছি, তুমি আমাকে ক্ষমা করো।
এই ক্ষমা প্রার্থনা করে প্রণাম করে উঠবো, এমন সময় এক কর্মী দাদা বলেন, আরে পবিত্র ভাই একজন দীক্ষা দেবে নাকি? বলে হ্যাঁ এখনই দেবো। ওই একটা দীক্ষা দিয়ে তাড়াতাড়ি স্টেশন পৌঁছালাম, ট্রেন ধরে পরদিন দেওঘর পৌঁছাই। সন্ধ্যার সময় নাটমণ্ডপে দাদাকে প্রণাম করতে বলে, এই কত দীক্ষা হয়েছে? আর আগে 500। বলে কাটায় কাটায়? বলে আগে। একটাও কম না একটাও বেশি না? লাগে না। তিনি তখন বললেন, শোন, তার দয়া ছাড়া একটা দীক্ষাও হয় না। যারা নাটমণ্ডপে উপস্থিত ছিলেন তারা তাদের মতন বুঝেছেন। আমি জানি দাদা এই কথাটা আমাকে কেন বললেন, যে ঠাকুর আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন যে তোমার নিজস্ব কোনো ক্ষমতাই নেই। একের উপর যত শূন্য বসাবো ততই তার গুরুত্ব বাড়ে, 10, 100, 1000। ওই এক সরে গেলে কিন্তু সবটাই জিরো।